মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লেও ধান কাটতে ও শুকাতে পারছেন কৃষকরা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে সৈয়দপুর থেকে যোগ হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। সৈয়দপুরে আজ তাপমাত্রা কত এবং আবহাওয়ার এই রুদ্রমুক্তি আরো কতদিন থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে? স্বর্ণা, গত ৩ দিন ধরে ভয়ঙ্কর অবস্থা রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে, এবং কোনো মেঘের দেখা নেই। হালকা একটু বাতাস থাকলেও আসলে সেটি খুব বেশি স্বস্তিদায়ক হচ্ছে না। আজকে 12টার সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস, যেটি আরও বাড়বে। স্বর্ণা, আমি আপনাকে একটু দেখাতে চাই যে তাপমাত্রা কতটুকু ভয়ঙ্কর লেভেলে পৌঁছেছে। আমি যে এখন এই যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, এই যে এই পিচটি গলে গেছে রীতিমতো। এই পিচ গলে গেছে, দেখেন আমার আঙ্গুলের চাপেই এই পিচগুলো ঢুকে যাচ্ছে। আর এরপরে যখন কোনো ভারী গাড়ি এ পাশ দিয়ে যাতায়াত করছে, এই পিচটি রীতিমতো দেবে যাচ্ছে। এইটি এইরকম ভয়ঙ্কর রকমের তাপমাত্রায় পৌঁছেছে, এবং এর ফলে যেটি হচ্ছে যে সাধারণ খেটে খাওয়া মানুষের মারাত্মক রকমের কষ্ট হয়ে গেছে। যদিও কৃষকদের জন্য এটি একটি সুখবর, কারণ টানা কয়েকদিনের বর্ষণে তারা ধান কাটতে পারছিলেন না, শুকাতে পারছিলেন না। তো সেদিক থেকে কৃষকরা শুধুমাত্র যারা ধান চাষ করেছেন তারা শুধুমাত্র খুশি আছেন, বাদবাকি এই সাধারণ মানুষের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে, এই যে 12টায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং 3টার সময় যে রিডিংটি পাওয়া যাবে সেটিতে বোঝা যাবে যে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত। তারপরে আমরা জানতে পারবো যে রংপুর বিভাগের কি অবস্থা। তবে একটা এর মধ্যে সুখবর দিচ্ছে আবহাওয়া অফিস, আগামীকাল অর্থাৎ 4 তারিখ থেকে রংপুর বিভাগের 25 থেকে 50% স্থানে মৃদু বজ্রপাত সহ বৃষ্টির তারা পূর্বাভাস দিচ্ছে, এবং 5 তারিখ থেকে এই বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে বলে তারা বলছেন। এই যে প্রচণ্ড গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছে শিশুদের এবং বয়স্কদের, এবং আমরা হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি যে গরমের যেসব রোগবালাই আছে, বিশেষ করে ডায়রিয়া, ডিসেন্ট্রি, এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে অনেক বেশি মানুষ, এবং তারা বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ দুই বিভাগেই অনেক বেশি চিকিৎসা নিচ্ছেন এখানকার সাধারণ মানুষ। এবং শুধু সৈয়দপুর না, পুরো রংপুর বিভাগেই এই যে একটা অসহনীয় তাপমাত্রা, এই তাপমাত্রায় আসলেই খুবই কষ্ট হচ্ছে মানুষের জন্য। আমরা দেখেছি যে যারা একদম খেটে খাওয়া মানুষ, তারা টানা কাজ করতে পারছেন না, হয়তো 15-20 মিনিট কাজ করার পরেই তাদেরকে কোনো একটি ছায়াযুক্ত স্থানে গিয়ে রেস্ট নিতে হচ্ছে। রেস্ট নিয়ে তারপর তারা আবার কাজে ফিরতে পারছেন। এছাড়া আমরা দেখেছি যে যারা আছেন, যারা দূর দূরান্তে যাতায়াত করছেন তাদের কষ্ট হয়ে যাচ্ছে। যারা রিকশায় যাত্রী আছেন বা যারা ভ্যান যোগে যাতায়াত করছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। তো আজ দুপুর 3টার পরে আমরা জানিয়ে দিতে পারবো যে এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল। আর যদি আবহাওয়া অফিসের পূর্বাভাস ঠিক হয়ে থাকে, তাহলে আগামীকাল থেকে হয়তো কিছুটা বৃষ্টি এবং মেঘের দেখা যেতে পারে। তো স্বর্ণা, এই ছিল সৈয়দপুর থেকে আমার কাছে আবহাওয়ার সবশেষ অবস্থা। তীব্র তাপপ্রবাহে পড়ছে সৈয়দপুর, আপনি জানাচ্ছিলেন সহকর্মী